কার জন্য সাজলি বেটা? কি এর পাউডার লাগাইছো? কিসের চুলের ফ্যাশন করছো? কে দেখে তোমাদের এই চুল চেহারা? তোমার সমবয়সী কিছু অসৎ বন্ধু ছাড়া, তোমার সময় না তোমার লগে ঘুরে গাড়ে এরকম কিছু ফালতু ছেলে ছাড়া তোমার চুল চেহারার প্রশংসা কোনো ভদ্রলোক, কোনো ইমানদার জীবনে করছিনি। তোমার বিবেক থাকলে কও। একটা ছেলে বলো পৃথিবীর কোন সভ্য মানুষ, ভদ্র মানুষ, যে বাবা তোমার এই চুল দেখে মনে হইতেছে তুমি একটা নেককার ছেলে, তোমার চেহারা দেখে মনে হইতেছে তুমি একটা ভালো বংশের ছেলে। তাইলে তোমার এই অসৎ চেহারা তো তুমি তোমার বাপকে অপমান করলা। কিরে তুই কোন ঘরের পুত্রে, তোরদের দেখতে ফুটটা ঘরের মতো লাগে। তাইলে এই কথা যদি বলে তো তুই কাকে অপমান করলি? বাপ নিজে তো অপমান হলি, তোমার বাপকেও তো অপমান করলি, তুমি তো তোমার বংশকে অপমান করলা। কোন বিবেকবান তো তার ইজ্জত নষ্ট করে না, সম্ভ্রম নষ্ট করে না। আত্মমর্যাদা, আত্মসম্মান যারা আছে সে প্রয়োজনে ধুকে ধুকে মরে যায়, সে প্রয়োজনে অনাহারে মরে যায়, কারো কাছে হাত পাতে না। এটা হলো গায়রত, আত্মসম্মান, আত্মসম্মান, আত্মমর্যাদা, গায়রত। এটা মানুষের শ্রেষ্ঠ সম্পদ, এটা আত্মসম্মান, আত্মমর্যাদা। এটা অহংকার না। অহংকার তো হলো বড়াই করা। আসলে আমার ইমান, আমি মুসলিম। কাফের বেঈমানেরটা যত সুন্দর লাগুক ওদের কাছে সুন্দর। আল্লাহ কোরআনে বলছেন ইন্নামাল মুশরিকুনা নাজাস, সমস্ত মুশরিক নাপাক। অতএব বেটা মুশরিকের চুল চেহারা, মুশরিকের লেবাস পোশাক, মুশরিকের আচরণ উচ্চারণ, মুশরিকের খাদ্য খাবার স্টাইল সব নাপাক, সব নাপাক, সব নাপাক। স্টাইল দেখাস বেটা। তুই কোথায় পড়ালেখা করছ বেটা? আহাম্মক, কোন বেঈমানের মতো চুল রাখছ বেটা? কি পড়ালেখা করলি বেটা? কি গোড়ার ঘাস পড়লি? কলেজে তো আমরাও পড়ছি বেটা। আমি তো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্র, আমি তো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি। সার্টিফিকেট দেখবা, চলো আমার লগে। আত্মসম্মান থাকবে না? আমি মুসলমান, আমার বাবা মুসলমান, আমার চুল কেন হবে বেঈমানের মতো? আমি ইমানদারের ঘরে জন্ম নিছি, আমি কেন পেশাব করে পানি নেব না? তুমি কুকুর, তুমি হাইওয়ান, তুমি জানোয়ার, তুমি কা পেশাব করে পানি নাও না? তুমি কোনোদিন কুত্তা দেখো নাই? তুমি দেখো না কুত্তা পেশাব করে পানি নেয় না? তুমি দেখো না কুত্তা